হ্যালো গাইজ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, আজকে নিয়ে এসেছি বানাবো পাকা আমের মিষ্টি। সেটা বানানোর জন্য দুধটাকে ছেঁকে আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য। দেখো, জাল হয়ে গেছে। এবার কিন্তু আমি ওই দুধের মধ্যে লেবুর রস করে রেখেছিলাম, সেই লেবুর রসটা আমি দিয়ে ছানা কাটিয়ে নেব। দেখো, আমার দুধটা কিন্তু ভালোভাবে ছানা কেটে গেছে, দেখেছো? এবার কিন্তু আমি একটুখানি ফুটিয়েই নামিয়ে নেব। দেখো, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে ভালোভাবে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়ে এবার কিন্তু আমি নর্মাল জল দিয়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি জল ঝরতে রেখে দেব। আর এই দিকে দেখো, আমি কিন্তু আমটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমটাকে আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব। আর তোমরা কিন্তু এইভাবে পাকা আমের মিষ্টি বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আর সামনেই জামাই ষষ্ঠী, তোমরা কিন্তু এইভাবে পাকা আমের মিষ্টি জামাইদের করে খাওয়াতেই পারো, আর খাওয়ালে খুবই প্রশংসা পাবে। দেখো, আমার কিন্তু আমগুলো গল্প করতে করতে আমটা কিন্তু আমার ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার কিন্তু আমটাকে আমি ভালোভাবে ঘষে নিচ্ছি। আমটা ঘষে নিলে খুবই মিহি হবে, এর জন্য আমটা ভালোভাবে ঘষে নিচ্ছি। এই দেখো, আমটা ঘষা হয়ে গেছে। এবার কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে আমি আমটাকে একটু জাল দিয়ে নেব। জাল দিয়ে জলটাকে একটু, আমের জলটা একটু মরিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে আমার দেখো, আমের জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। আর একটু জাল দিয়ে নেব। দেখো, আমের জল শুকিয়ে কিন্তু আমটা আমার ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমটা নামিয়ে রেখে এবার কড়াইতে আমি চিনি দিয়ে দেব। 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 2 কাপ চিনিতে আমার 4 কাপ মতন জল দেব। মানে যেই কয় কাপ তোমরা চিনি নেবে সেই কয় কাপ, মানে তার থেকে ডবল হচ্ছে জল দেবে। যদি 2 কাপ নাও তাহলে 4 কাপ, যদি 3 কাপ নাও তাহলে 6 কাপ জল দেবে। 6 কাপের তো একটু বেশি দেবে। দেখো, আমি কিন্তু ভালোভাবে আমি এবার চিনিটাকে ফুটিয়ে নেব। আর দেখো, কয়েক টুকরো এলাচ দিয়ে দেবো, তাহলে স্মেলটা খুব সুন্দর আসবে। দেখো, এভাবে ফুটিয়ে নেব। আর দেখো, যে আমটা জাল দিয়ে রেখেছিলাম সেটা আমটা দিয়ে ভালোভাবে আবার একটু জাল দিয়ে নেব। আমটা দিলে ভালোভাবে স্মেল আসবে, দেখতেও খুব ভালো লাগবে। আর দেখো, আমি ভালোভাবে আমের যে আঁশগুলো আছে না, সেগুলো আমি ছেঁকে নিচ্ছি, নইলে খেতে ভালো লাগবে না। যখন খেতে যাবে তখন মুখে বাঁধবে, এর জন্য ভালো লাগবে না। দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে ছানাটা যে জল ঝরতে দিয়েছিলাম, জল ঝরা হয়ে গেছে। এবার কিন্তু ছানাটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আর চিনির শিরাটা মানে আমি ভালোভাবে একটু জাল হতে দিয়েছি কম আঁচে। দেখো, আমি কিন্তু মাখিয়ে নেব। আর দেখো, 2 চামচের মতো গুঁড়ো দুধ দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। দেখো, ডলে ডলে মাখালে ভালো হবে। তোমরা ডলে ডলে মাখিয়ে নিও। দেখো, আমার মাখানো হয়ে গেছে প্রায়। এবার যে আমটা জাল দিয়ে রেখেছিলাম সেটা 2 চামচের মতন আমি দিয়ে দিচ্ছি ছানার মধ্যে। দিয়ে ছানাটাকে আমি আবার ভালোভাবে ডলে ডলে মেখে নেব। কি সুন্দর মোলায়েম হয়েছে, তো কি বলবো। আর যত মাখবে মিষ্টিটা কিন্তু তত নরম হবে। দেখো, আমার কিন্তু মাখানো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি মিষ্টির আকারে কেটে নেব, ছোট ছোট করে গোল পাকিয়ে নেব। তোমরা যেমনভাবে শেপ দিতে পারো, তোমরা কিন্তু মনের মতো শেপ দিতে পারো। আমি কিন্তু মিষ্টির আকারে ছোট ছোট করে শেপ দিয়েছি, দেখেছো? আমার কিন্তু মিষ্টিগুলো মানে ছোট ছোট করে গোল পাকানো হয়ে গেছে। এই দেখো, আমার কিন্তু রেডি। মানে 14-15টা আমার হয়েছিল। দেখো, আমার কিন্তু কথা বলতে বলতে ওই যে মানে মিষ্টির শিরাটা জাল দিচ্ছিলাম, সেটা কিন্তু একদম সম্পূর্ণভাবে রেডি মিষ্টিগুলো দেওয়ার জন্য। এবার কিন্তু আমি মিষ্টিগুলো ওর মধ্যে দিয়ে দেব। দেখো, দিয়ে আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। দেখো, আমার সব কটা মিষ্টি কিন্তু দেওয়া হয়ে গেল। এবার দিয়ে আলতোভাবে একটু নেড়ে দেব, যেন না ভেঙে যায়। দেখো, মিষ্টিগুলো কি পরিমাণে ফুলে যাবে। দেখো, আমার কিন্তু প্রায় মিষ্টিটা হয়ে গেছে।
এই দেখো আমার মিষ্টিটা হয়ে গেছে। এই দেখো মিষ্টি ফাইনাল লুক। আর আমার শ্বশুরমশাই খেয়ে বলবে মিষ্টিটা কেমন হয়েছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।